আমাদের এই ওয়ার্ল্ডটাকে আমরা যেভাবে আমাদের চোখ দিয়ে দেখি, আপনি কি জানেন জন্তু জানোয়াররা তাদের চোখ দিয়ে কিভাবে এই চারিপাশটাকে দেখে? ডোন্ট ওয়ারি বস, আমি বলে দিচ্ছি। যেমন সর্বপ্রথমে স্নেক মানে সাপ, যেমনটা আপনি স্ক্রিনে দেখছেন, এরা মানুষের থেকে একদমই অন্যরকম দেখতে পায় সবকিছুকে, কারণ এরা কেবল বডি থেকে বেরোনো হিট টেম্পারেচারকেই দেখতে পায় বস। নেক্সট পায়রা, এরা কত অদ্ভুত দেখে দেখুন। এই যে আপনি রোড দেখতে পাচ্ছেন, এখানে এই পায়রারা এই রোডে থাকা ফাটলগুলোকে অব্দি দেখতে পায় বস। একেবারে মনে হবে যেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছে। নেক্সট বিল্লু না মানে বিড়াল, এরা মানুষের মতো অত কালার দেখতে পায় না, তবে হ্যাঁ এরা রাতের বেলায় মানুষের থেকেও অনেক 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 ক্লিয়ার দেখতে পায় বস, ঠিক এরকমটা। নেক্সট মাছি, এরা চারিপাশটাকে স্লো মোশনে দেখতে পায়, এই জন্য মাছিকে ধরতে গেলেই এটা চট করে উড়ে যায়, কিছুতেই ধরা যায় না। নেক্সট গরু, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এরা চারিদিকটাকে অরেঞ্জ এবং কিছুটা রেড কালারের দেখতে পায়, এবং এরা কাছের জিনিসকে নরমালের থেকেও অনেক বেশি বড় ঢেবড়া ঢেবড়া দেখতে পায়। নেক্সট আপনি নিশ্চয়ই এটা শুনেছেন যে লোকে বলে যে বাদুর নাকি চোখে দেখতে পায় না, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। বাদুররাও চোখে দেখতে পায় এবং তারা চারিদিকটাকে কিছুটা এভাবে লালচে কালো ধরনের দেখতে পায়। এবং নেক্সট কুকুর, এটা কিন্তু কালার ব্লাইন্ড হয়, মানে কুকুর কালার দেখতে পায় না, এটা কিছুটা এরকম ভাবে চারিদিকটাকে দেখতে পায়, যেখানে তারা হালকা হলদে এবং হালকা নীল রঙের জাস্ট আভাসটুকুই দেখতে পায়। আবার কিছু কিছু কুকুর আছে যারা কিছুটা ব্লার টাইপের দেখতে পায়। এবং নেক্সট মচ্ছর মানে মশা, এটা চারিদিকটাকে খুবই অদ্ভুত ধরনের কাটা কাটা ফাটা ফাটা পোড়া পোড়া দেখতে পায়, এবং এটা সেই সঙ্গে কেবল 15 মিটার দূর পর্যন্তই কিন্তু দেখতে পায়, এবং এটা আমাদেরকে আমাদের শরীরের থেকে বেরোনো ভাপের মাধ্যমে খুঁজে বের করে বস। এবং নেক্সট খরগোশ, এরা আবার কিন্তু লাল রঙকে দেখতে পায় না, এবং এদের চোখগুলো কিছুটা সাইডে হবার জন্য এরা সামনের জিনিসকে খুব একটা ভালো দেখতে পায় না। নেক্সট যদি আপনিও কুকুর ভালোবাসেন তাহলে লক্ষ্য করবেন কুকুর মাঝে মাঝেই তার লেজ নাড়াতে থাকে। আপনি কি জানেন কুকুর তার লেজ নাড়ায় কেন? অনেকে বলবে যে কুকুর খুশি হলেই নাকি লেজ নাড়ায়, কিন্তু এমনটার কোনো মানে নেই বস যে কুকুর খুশি হলেই কেবল লেজ নাড়ায়। সাইন্টিফিক্যালি দেখলে কুকুর কিন্তু এক এক রকমের মুড হলে এক এক রকমের লেজ নাড়ায়। যেমন দেখুন, কুকুরের লেজ যদি ডান দিকে বারবার হেলে তাহলে জানবেন সে খুবই খুশি আছে এবং খেলাধুলার মুডে আছে, এবং যদি বাঁ দিকে হেলাতে থাকে তাহলে জানবেন এর মানে হলো কুকুরটি খুবই দুঃখী আছে এবং কোনো নেগেটিভ ফিল করছে। সেখানে যদি কুকুর এরকম পিছনের দিকে লেজ তুলে নাড়াতে থাকে তাহলে এর মানে হলো কুকুরটি খুব ভয় পেয়ে আছে। কিন্তু যদি কুকুরের লেজ পিছনের দিকে দুটো পায়ের মাঝে এরকম ঝুলে থাকে তাহলে এর মানে হলো কুকুরটি খুবই শান্ত এবং নরমাল মুডে রয়েছে। এবং যদি কুকুরের লেজটি এরকম সোজা হয়ে দুটো পায়ের মাঝে ঢুকে থাকে তাহলে এর মানে হলো কুকুর বাবা জীবন অন্য কুকুরদের ভয় দেখানোর মুডে রয়েছে বস। ভাই সেই কুকুর আপনার কতটা ভালো লাগে এবং রাস্তার কুকুরদের দেখলেই আপনি কি কি খেতে দেন এটা কমেন্ট করে জানান দেখিনি। নেক্সট জন্তু জানোয়ারদের সম্বন্ধে এমন কিছু নোংরা পচা গন্ধ ফ্যাক্ট যেগুলো আপনাকে কোনো স্কুলে পড়ানো হয়নি, কিন্তু আমি আপনাকে পড়িয়ে দেবো, চিন্তা নেই। যেমন সর্বপ্রথমে আমাদের স্কুলে এটা কখনো পড়ানো হয়নি যে গ্লোবাল ওয়ার্মিং এ টারমাইট মানে উই পোকারও হাত রয়েছে বস, কারণ উই পোকা অনেক বেশি পাদু করে এবং এদের এই অনেক বেশি পরিমাণে মিথেন গ্যাস থাকে, এবং প্রতি বছরে এরা প্রায় 20 মিলিয়ন টনের মতো মিথেন গ্যাস বাতাসে রিলিজ করে, যেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং আরো বেড়ে যায় বস। বসে আপনি দিনে কতবার গ্যাস ছাড়েন? চুপি চুপি একটু কমেন্টে জানান তো, চুপি চুপি, কেউ জানতে পারবে না। নেক্সট হেজহগ মানে কাঁটাওয়ালা জংলি ইঁদুর, এটা এমন এক ধরনের জন্তু যেগুলো নিজেদের বাচ্চাদেরই খেয়ে নেয়। আসলে যদি কেউ এই ইঁদুরকে ডিস্টার্ব করে তখন এদের মনে হয় যে এদের বাচ্চারা বোধহয় কোনো বিপদে রয়েছে, এবং এই জন্য তখন মা ইঁদুরগুলো তাদের বাচ্চাদের খেয়ে নেয়। নেক্সট রিসার্চ থেকে জানা গেছে যে ব্যাঙ নিজেদের জেন্ডারকে চেঞ্জ করতে পারে বস, মানে যদি কোনো ব্যাঙ ধরুন মেল হয়ে থাকে তাহলে সে চাইলেই নিজেকে ফিমেলে ট্রান্সফার করে নিতে পারে।